প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে যারা এইচএসসি অ্যাডমিশন পরীক্ষার্থীরা আছো, তোমরা সকলেই খাতা কলম নিয়ে বসে যাও কিংবা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স থেকে। তো গ্রামারের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা টপিক। আজকে খুব শর্টকাটে মাত্র কয়েক মিনিটে তোমাদের এই পুরো কন্ডিশনাল সেন্টেন্সের গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে, মানে যতটুকু পরীক্ষায় আসে এবং বিগত সালগুলো অ্যানালাইসিস করে আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি এবং রুলসগুলোকে খুব সহজেই আমরা তৈরি করেছি যাতে খুব সহজেই তোমরা এটা বুঝতে পারো এবং খুব দ্রুতই আয়ত্ত করতে পারো। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। যদি সেন্টেন্স এ অবস্থিত দুটি কাজের মধ্যে একটি হওয়া বা না হওয়া একই সেন্টেন্স এর অপর কাজ হওয়া বা না হওয়ার উপর নির্ভর করে, তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। তো আমরা জেনে নিলাম কন্ডিশনাল সেন্টেন্স মানে কি। মানে এখানে শর্ত থাকবে। কন্ডিশনাল মানে যেহেতু শর্ত, যদি এরকম শর্ত থাকে যে তুমি আসলে আমি যাব এবং তুমি আমাকে টাকা ধার দিলেই আমি তোমাকে সাহায্য করতাম, তো এরকম শর্তগুলো যুক্ত থাকবে। আর আমরা শর্ত মানেই বুঝতে পারি যে ইফ যুক্ত সকল সেন্টেন্সকেই আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারি, কারণ ইফ দিয়েই সাধারণত শর্ত প্রকাশ করা হয়। তবে কন্ডিশনাল সেন্টেন্সের সব সেন্টেন্সই কি ইফ দিয়ে শুরু হয়? না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। আমরা ব্যতিক্রমগুলো নিয়েও আলোচনা করব। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সে 3 ধরনের কন্ডিশন থাকে আর এই কন্ডিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা দেখছি। ইফ যুক্ত সেন্টেন্স থাকবে এবং সেখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হয় তাহলে সেটাকে করতে হবে ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স। তার জন্য রুলসটা এভাবে লেখা হয়েছে। তো আমাদের স্ট্রাকচারটা হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। তো আমরা এখানে এক্সাম্পলটা দেখে নিই যে ইফ হি ওয়ান্টস, যদি সে চাইতো, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। তো এখানে দেখো যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স তাই শুরুতেই কিন্তু ইফ যুক্ত আছে এবং এইখানে আমাদের সাবজেক্টটাকে দেখো, সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়, তার জন্য অ্যাজ বা ইয়েস যুক্ত হয়েছে। তো এইটুকু সেন্টেন্সটাকে খেয়াল করো, এইটুকু সেন্টেন্সটা দেখে আমাদের মনে হচ্ছে যে ইফ হি ওয়ান্টস মানে এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি এবং ভার্বের ওয়ান দেখতে পাচ্ছি। কাজেই বুঝতেই পারছো যে এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। তো এখানে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স থাকলে সেটাকে অবশ্যই ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স করতে হবে। তো আমরা বাকি অংশে দেখতে পেলাম এখানে লেখা আছে আই উইল হেল্প হিম। তো উইলটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য আরও সহজ করে দেওয়ার জন্য আমি জানি এখন যে আমার ক্লাসটা দেখছে সে অবশ্যই টেন্স ভালো করে পারে, তবুও আমি টেন্সটা একটু তোমাদের বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা টেন্স থেকে জানবো যে আমরা যদি না চিনি প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স কি, তাহলে কিন্তু আমরা এই ক্লাসটা বুঝবো না। তো আমরা একটু প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সটা রিক্যাপ করে নেব। প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, হি লাভস চকলেট, মানে সে চকলেট ভালোবাসে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব, ভার্বের ওয়ান লাভ, আর এস বা ইয়েস যুক্ত হয় যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। হি কিন্তু একজন, আর হি কিন্তু ফার্স্ট পারসনও না সেকেন্ড পারসনও না, থার্ড পারসন, তার জন্য এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে। আর চকলেটটা হচ্ছে অবজেক্ট। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। তো এখন ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স সম্পর্কে জানবো। ফিউচার ইনডিফিনিট সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখব, উই উইল উইন দ্য ম্যাচ, আমরা এই ম্যাচটি জিতব। তার মানে এখনও ম্যাচটি হয় নাই, ম্যাচটা হলে জিতবে সেই কথাটা বলা হচ্ছে। তো
এখন আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে ফিউচার ইনডিফিনিট সেন্টেন্সে উইল হবে নাকি শেল হবে। তো এটা হচ্ছে অর্থের উপর ডিপেন্ড করে। যদি এখানে লেখা থাকতো যে আমাদের ম্যাচটা জিততেই হবে তাহলে এখানে উইল বসতো। আর নর্মাল যেখানে জোরপূর্বক, যেহেতু এটা সাধারণ একটা বাক্য, এখানে কোনো রকম জোরপূর্বক চেষ্টা করার কথা বলেনি বা জিততেই হবে এমন কিছু বলেনি, কাজেই আমরা এখানে শেল ব্যবহার করেছি। তো আশা করি প্রাথমিক অর্থে আমরা ফার্স্ট কন্ডিশনালটা সেন্টেন্সটা বুঝতে পেরেছি। তো আমরা কিছু এক্সাম্পল এখন আমরা দেখব, তাহলে বিষয়টা আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমরা একটু পার্সন সম্পর্কে জেনে নেব। আমি জানি ইতিমধ্যে যে আমার ক্লাসটা দেখছে সে অবশ্যই পার্সন সম্পর্কে খুব ভালো জানে, কিন্তু তবুও আমাদের একটু খুঁটিনাটি মনে করে নেওয়া গুরুত্বপূর্ণ। আবার এমনও হতে পারে এখানে কেউ জানে না। তো ফার্স্ট পার্সন, আমরা ফার্স্ট পার্সন সম্পর্কে জানি। ফার্স্ট মানে হচ্ছে কি ব্যক্তি নিজে, আই, উই। আর সেকেন্ড পার্সন বলতে হচ্ছে ইউ, ইউর, মানে তুমি, তোমার, এমন। থার্ড পার্সন হচ্ছে গিয়ে হি, শি, ইট, দে, এক্সেট্রা। এখানে সবগুলোই হচ্ছে থার্ড পার্সন, তবে এখান থেকে দে কিন্তু হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, আর হি, শি, ইট, এক্সেট্রা হচ্ছে সিঙ্গুলার। তো আমি এখানে আলাদা করে রেখেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে গিয়া হি, শি, ইট, মানে সে কিন্তু একজন, তারপর সে একজনই, ইট এটা সেখানে একটাই বোঝানো হয়েছে, কিন্তু দে বোঝালে কিন্তু হচ্ছে একাধিক বোঝাচ্ছে, একের অধিক বোঝাচ্ছে, মানে তারা। তো আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের কিছু এক্সাম্পল আমরা এখন সলভ করব। তো শুরুতেই বলে নিচ্ছি যে এখানে একটু ওভাররাইটিং হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ কাম, যদি তুমি আসতে, আই শেল গো, তাহলে আমি যেতাম। তো এখানে কিন্তু জোরপূর্বক কিছু বলা হয়নি, তার জন্য হচ্ছে গিয়ে নর্মাল অর্থে শেল বসেছে, বা তুমি চাইলে উইলও বসাতে পারতে, কিন্তু যখন জোর করবে তখন কিন্তু উইলই বসাতে হবে। যেহেতু সেন্টেন্সটা কন্ডিশনাল তাই কাজে আগে ইফ এসেছে, ইউ কাম। তো আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে সেন্টেন্সের ভার্বটা খেয়াল করব। ভার্ব যেহেতু V1-এ আছে, কাজে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। আর আমরা রুলসে পড়েছি ফার্স্ট কন্ডিশনালে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হলে অবশ্যই ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স করতে হবে। তো সেই অনুসারে আমরা ফিউচার ইনডিফিনিট সেন্টেন্সটাকে করে নিলাম। তারপর হচ্ছে আমরা 2 নাম্বার সেন্টেন্সে দেখি ইফ ইট রেইনস, মানে হচ্ছে যদি বৃষ্টি পড়তো, উই শেল প্লে ফুটবল, তাহলে আমরা ফুটবল খেলতাম। তো এখানে দেখতে পাচ্ছ যে রেইনের সাথে এস আছে, রেইনস। তো এস হওয়ার কারণটা কি? এস হওয়ার কারণ হচ্ছে ইটটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি পড়তো, উই শেল প্লে ফুটবল। তো এখানে তুমি শেলও ব্যবহার করতে পারো, উইলও ব্যবহার করতে পারো। যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স আমরা বুঝলাম ভার্বের 1 দেখে, কাজেই আমাদের এই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স করতে হয়েছে। তো এখানে আরেকটা জিনিস দেখো, এখানে যে 3 নাম্বার সেন্টেন্সটা আছে এটা তোমাদের কনফিউশন হতে পারে, তার জন্য আমি কিছু নোটস লিখেছি। তো শুরুতে আমরা দেখি ইফ হি হ্যাজ টাইম, যদি তার সময় হয়, হি উইল জয়েন দ্য পার্টি, তাহলে সে পার্টিতে জয়েন করবে। তো এখানে জোরপূর্বক বোঝানো হয়েছে, কিংবা এখানে বোঝানো হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা রিজন বোঝানো হয়েছে, মানে তার যদি সময় হয় তাহলেই সে কেবল পার্টিতে আসবে। তো আমাদের ফিউচার ইনডিফিনিটের কনসেপ্টটা তো ক্লিয়ার। এখন আমরা এখানে কিছু একটু সমস্যা আছে, মানে এই সমস্যাটা আমরা সলভ করব। যেহেতু ইফ দিয়ে শর্ত বোঝানো হয়, কাজেই স্বাভাবিক অর্থে সেন্টেন্সের সামনে ইফ বসেছে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স, সেই জন্য আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স করলাম। তো এখানে ঘটনা হচ্ছে, এখানে যে হি হ্যাজ টাইম লেখা আছে,
এখন অনেকেই ভাবতে পারো এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স হয়ে গেল কিনা। আমরা অনেকেই হচ্ছে গিয়ে হ্যাভ হ্যাজ দেখলেই বেসিক রুলস অনুসারে আমরা সেটাকে পারফেক্ট ভাবা শুরু করি, কিন্তু না, তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যদি হ্যাভ বা হ্যাজের সাথে ভার্ব 3 থাকে তাহলেই কেবল প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স হবে। কিন্তু তোমাদের জন্য খুবই সুবিধার একটা বিষয় হলো কন্ডিশনাল সেন্টেন্সে কখনোই প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স হয় না। কাজেই এই বিষয়টা তো তোমাদের মাঝে ক্লিয়ার হয়ে গেল, আর এখানে কোনো ঝামেলাও থাকলো না। আর হ্যাভ বা হ্যাজ কিন্তু মেইন ভার্ব হিসাবেও ব্যবহার হয় এবং অক্সিলারি ভার্ব হিসাবেও ব্যবহার হয়। কাজেই মনে রাখবে হ্যাভ বা হ্যাজ সাথে যদি ভার্ব 3 না থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হয়। এই জন্যই ইফ হি হ্যাজ টাইম, যদি তার সময় হয়, এখানে হ্যাজটা প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স হয়নি, কারণ এখানে শুধু হ্যাজ বসেছে। কাজে এই সেন্টেন্সটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। আর কাজে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হয়েছে, কাজে আমরা রুলস অনুসারে ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স করলাম। আমি আশা করছি তোমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে বিন্দুমাত্র সমস্যাটুকু আর নেই। সকলকে